কলু ব্রুল বুনিয়ানা, এখন তারা বলল যে তার জন্য একটা প্রসাদ, একটা অট্টালিকা, একটা ওয়াল নির্মাণ করো। আলকু ফিল জাহিম, এরপর তাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও। অর্থাৎ নমরুদের সামনে ইব্রাহিম আসলামকে হাজির করা হলো। নমরুদ তাকে জিজ্ঞাসা করলো, আনতা ফালতা হাজাবে আলিহাতানা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের ইলাহাদের সাথে এই কাজ তুমি করেছো? ইব্রাহিম আসলাম মানে কলা বাল ফালু কাবিরুম হাজা, এই বড়জনে করেছে। ফাসালু মেনকান আনতে কোন, জিজ্ঞাসা করে দেখেন যদি এরা কথা বলতে পারে। এমন জবাব দিছেন ইব্রাহিম আলাইহিসসালাম, এই জবাবের কানিয়ের মোকাবেলা করার কিছু তাদের নাই। এই বড়জন, এখন বড়জন, এই বড়জন মানে বড় মূর্তির কাঁধে কুড়াল, আবার এই বড়জন মানে নিজেও হইতে পারেন। যদি কথা বলতে পারে তো জিজ্ঞাসা করে দেখেন যে ওই এরা তো বড় ভগবান তো আছেই। এখন ওরা বলে যে তুমি তো জানো যারা কথা বলতে পারে না, তো তাহলে কেন তোমরা তাদের ইবাদত করো? এই সময় কিন্তু অকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন সুম্মা নুকিসু আলা রুসিম, ওরা সবাই মাথা নত করলো এবং মনে মনে নিজেকে ধিক্কার দিল যে নিশ্চয়ই তোমরা জালিম, তোমরা যে মূর্তি পূজা করছো এটা তোমরা জুলুম করছো, এটা কিন্তু সবাই স্বীকার করে, এটা কোরআনের আয়াত। সুম্মা নুকিসু আলা রুসিহিম, অতঃপর তারা মাথা নত করলো, অকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তারা বলল নিশ্চয়ই তোমরা জালিম, তোমরা এই মূর্তি কেন পূজা করছো? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলগতভাবে তাদেরকে এই জিনিসটা বুঝাবার জন্য বড় মূর্তিটাকে তিনি ভাঙেননি, যে যাতে করে জিজ্ঞাসা করার মাত্রাটা সুযোগ সুবিধা থাকে। কিন্তু ওরা বুঝেও সত্যকে গ্রহণ করল না। সবাই বুঝেছে সত্যকে, সবাই বোঝে। আপনি মনে করেন যারা বেনামাজি এরকম একজনকে দাঁড় করায় দেন, আমাদের সাথে ভালো ওয়াজ করতে পারবে। হ্যাঁ, এরকম দেখা আছে বহু জায়গায়, যে এমন লোকে ওয়াজ শুরু করে দিয়েছে যে বক্তা সাহেবের জন্য আর সময় রাখে নাই, হট্টগোল হয়ে গেছে, মাহফিল বন্ধ। কথা বলতে পারছেন? তাহলে ওয়াজ কিন্তু আমার সেই তো ভালো ওয়াজ অনেকে জানে, এত অনেক বেনামাজিরাও জানে। এই জন্য ভালো কিন্তু বুঝে কিন্তু কাজ করে না। আর অনেক ক্ষেত্রে এদের জ্ঞানের সাথে শয়তানের সংমিশ্রণ থাকে, ফলে তাদের জ্ঞানটা পরিশুদ্ধ বা বিশুদ্ধ জ্ঞান নয়। তো কালু, নমরুদ এবং তার মন্ত্রী পরিষদ বলল, উবনুলা বুনিয়ানা, তার জন্য একটা অট্টালিকা নির্মাণ করো 20 বাই 20 এবং 30 হাত উঁচা। এভাবে একটা অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো এবং কাঠ দিয়ে সেটাকে পরিপূর্ণ ভরে ফেলানো হলো। এরপরে বলা হলো ফালকু ফিল জাহিম, এখানে আগুন ধরিয়ে তাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও। আল্লাহ বলেন ফারাদুবি কাইদান, ইব্রাহিম আসলামের সাথে তারা ষড়যন্ত্র করতে চেয়েছিল। ফাজালনাহুমুল আসফালিন, আমি তাদেরকে নিচু করে দিলাম, অর্থাৎ পরাজিত করে দিলাম। একা ইব্রাহিম আলাইহিস সালাম আর পুরা নমরুদ, সারা পৃথিবীর বাদশাহ, এই সবাই বুদ্ধি, কৌশল, স্ট্র্যাটেজি, প্ল্যান সব আল্লাহ তাআলা নিচু করে দিল, অর্থাৎ পরাজিত করে দিলেন। আসফাল মানে নিচু, পরাজিত করে। কিভাবে করলো তা আপনারা সবই জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে তাকে উলঙ্গ করে আগুনে ফেলানো হচ্ছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদেছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে সুসংবাদ শোনালেন যে হাসরের ময়দানে সবাই উলঙ্গ উঠবে, আমি কাপড় দেবো, কিন্তু সবাই আগে আমি তোমাকে কাপড় দেব। ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে সবাই আগে কাপড় পাবেন। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। ফেরেশতারা আসলো সাহায্যের জন্য। ফেরেশতারা আল্লাহর কাছে কাঁদে যে আল্লাহ, একটা মাত্র মানুষ যে আপনাকে আল্লাহ বলে স্বীকার করে, তাকে এভাবে ওরা মেরে ফেলছে, এখন এর সাহায্য হবে না, আমাদেরকে বলেন। তাহলে ঠিক আছে, যাও। তখন জিবরাইল, মিকাইল গেল, মানে যিনি মেঘের ফেরেশতা, হাওয়ার ফেরেশতা, এরা যাই বলে আমাকে ইব্রাহিম আসলাম বলো, আমি বাতাস দিয়ে আগুন উড়াই নিয়ে যাবো সব, কোথাও এর পাত্তা থাকবে না। মিকাইল বলে আমি বৃষ্টি দিয়ে পানির তুফান করে দেবো। এরপরে জিবরাইল আমিন এসে বলেন যে তুমি কি চাও, কোন ধরনের সাহায্য চাও? তিনি বললেন যে জিবরাইলের কাছে আমার কোনো প্রয়োজন নাই। তখন বললেন যে তাহলে তুমি আল্লাহর কাছে বলো। তিনি বললেন যে না, আল্লাহর কাছেও বলার প্রয়োজন না, আল্লাহ তো দেখছে যে আমার অবস্থা কী। এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার আত্মসমর্পণ প্রদান করলেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে
আত্মসমর্পণ করেছি, তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন। তিনি বললেন যে ইব্রাহিম আমি ছাড়া আর কারো সাহায্য গ্রহণ করে না, কাজেই আমি তাকে সাহায্য এখন করব। আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন আমি বললাম যে আগুন তুমি ঠান্ডা এবং শান্তি হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের পরে। দেখেন মানুষের ইমানের জন্য একটা কাহিনী যথেষ্ট, মানুষের ইমানের জন্য একটা ঘটনা যথেষ্ট, যে সারা বিশ্বের শক্তি একত্রিত হইয়া একটা মানুষকে মারতে পারলো না, তাহলে কি ক্ষমতাটা তোমাদের আছে? হ্যাঁ, তাহলে কি বল শক্তি তোমাদের আছে বলো? সমগ্র কুরাইশে একসাথে পরামর্শ করিয়া একটা মানুষ মারতে পারলো না। কেন পারলো না? যেহেতু আল্লাহ বলছেন ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি। আমরান ফাইন্না মবরিম। আল্লাহ বলেন ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি, তাহলে এখন করো, মারো মোহাম্মদ সালামকে। কাজে এইভাবে যখন এগুলো আপনাদের কাছে স্পষ্ট প্রমাণ, এরপরে ইমানের আর কি থাকতে পারে? যে আল্লাহ আছে এবং আল্লাহ সব কথা সত্য, তিনি আমাদের ঘাস ময়দানে তুলবেন, বিচারের সম্মুখীন করবেন, বিচার করবেন, জান্নাত জাহান্নাম দান করবেন আমাদের। কাজে এই বিশ্বাসটা যদি আমাদের থাকে তাহলে আমাদের অল্প নামাজেই আমরা পার হব। আসলে ইয়াকিনটা হলো সবচেয়ে বড় জিনিস। সারাদিন রাত নামাজ পড়েন কিন্তু ইমান নাই, ইমান সম্পর্কে কিছুই বুঝছে না। সারাদিন থাকে মসজিদে, সম্পত্তি লিখে দিয়েছে মেয়েরে, আবার অন্যরা সম্পত্তি পাবে এই ভয়তে। তাহলে এই নামাজ পড়ে, তার মানে ইমান নাই, নামাজ পড়ে। আর এই জন্য একদল হুজুর আছেন, তারা বলে হাসরের ময়দানে সবার আগে নামাজের হিসাব হবে। কোন কেতাবে আছে এটা বলেন যে নামাজের হিসেব আগামী বলেন? এই কোরআন আপনার সামনে এখানে কি বলা হয়েছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। মুত্তাকিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে আল্লাহ কি বলছেন? যে মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য হলো সে গায়বে বিশ্বাস করবে, 2 নম্বর সে নামাজ পড়বে, 3 নম্বর সম্পদ ব্যয় করবে, 4 নম্বর সে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবে, 5 নম্বর সে দ্বিতীয় জীবনে বিশ্বাস করবে। এই 5টা বিশ্বাস যার মধ্যে থাকবে সে হচ্ছে মুত্তাকিন। তাহলে এখানে আল্লাহ তাআলা যে সিরিয়ালটা দিয়েছেন কোরআনে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, কোরআনের কোথাও ইমানের আগে আমল করতে বলা হয়নি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমান এনেছে, ভালো কাজ করছে। এখন ওনারা খুব জোরালো কণ্ঠে হাদিস বলে, মানে হাদিস জোরে বললেই হাদিস বিশুদ্ধ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? খুব জোরালো কণ্ঠে যে এইভাবে আল্লাহ বলেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক, আউয়ালু মা ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। কাজে এই কথাগুলি সম্পূর্ণ ভুয়া, এটা কোরআনের খেলাফ। কাজে আপনারা জোর গলায় ওয়াজ করলে কি হাদিস বিশুদ্ধ হয়ে যাবে? কাজে এই জন্য এইসব ব্যাপারে আপনারা সতর্ক হন। এখানে আমার কিছু নাই, আমিও একজন গোলাম আল্লাহর, আমিও তার কাছে আসামি হিসেবে উপস্থিত হব। কাজে এই জন্য আমিও সতর্কতার সাথে কথা বলার চেষ্টা করছি, যে আমি নিজে পাকড়াও মধ্যে না পড়ি। সবাইকেই চিন্তা করতে হবে। তাহলে আল্লাহ পরিষ্কার কোরআনে বলে যে আগে ঈমান আনো, তারপর নামাজ পড়ো। কথা বলতে পারছেন? কাজে ঈমান ছাড়া নামাজের কি মূল্য আছে? ইবাদতের কি মূল্য আছে? কাজে ঈমানটা হলো সবচাইতে বড় জিনিস। এবং এই যে নূহ আলাইহিস সালামের কাহিনী আমরা শুনলাম, নূহ আলাইহিস সালাম তার একটা নসিহতে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটার এত ওজন যে এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় আর এক পাল্লায় যদি পুরো পৃথিবীটা রাখা হয়, এই পৃথিবীর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ কি সেটা তো বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ তো গানও গায় অনেকে, লা ইলাহা ইল্লাল্লাহর গান আছে না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি বোঝেন? এর অর্থ যে আমি আমার জীবন সম্পত্তি সব কিছু বেহেশতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। এখন এই হাত দুইটা আমার কাছে আমানত, আমার যৌন শক্তি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, আমার চক্ষু দুইটা আমানত, কান দুইটা আমানত, জিহ্বাটা আমানত, সব কিছু আল্লাহর কাছে এটা আমানতের জিনিস। কাজে আমানতের জিনিসকে মালিকের আদেশ ছাড়া ব্যবহার করা যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ কত অর্থ বহন করে দেখেন। সারা কোরআনে যা আছে তা ওই শুধু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। কাজে আমরা তো কলেমার দাওয়াত দিব না যে আজকে সস্তা দাওয়াত আর কিছু নাই, মানে নিজেই বোঝে না যে কলেমা কাকে বলে, কলেমার দাওয়াত।
এই জন্য সাহাবায়ে কেরামদের আমলে যাকে তাকে ওয়াজ করতে দেওয়া হতো না। আমি যে সে দ্বারাই ওয়াজ শুরু করে দেবেন, সমাজকে নষ্ট করবেন, এ অনুমতি ছিল না। কে ওয়াজ করবে সেটা মানে সাহাবায়ে কেরামদের আমলে খলিফাদের পক্ষ থেকে নির্ধারিত ছিল। ওয়াজ কে করবে? যে জানে সে করবে। এখন দেখেন, আরাদবি কায়দান ফাজালনাম আসফালিন, আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছিল, ওদেরকে আমি পরাজিত করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা হতে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বারদান বলার সাথে সাথে পৃথিবীর সমস্ত আগুন ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু সালাম বলার পরে এটা মানে মধ্যম একটা অবস্থা ধারণ করেছে, টেম্পারেট জোনে আসছে। আর যখন বারদা বলছে তখন সেটা সম্পূর্ণ কুল, এক ঠান্ডা, আগুন জ্বলে, পানি ঠান্ডা। এভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেন। তারপরে যখন সালাম বলা হয় তখন এবং আলা ইব্রাহিম বলা হয় তখন এই অবস্থাটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে সীমাবদ্ধ থাকে, বাকি আগুনের স্বাভাবিক অবস্থা আগুন ফিরে পায়। এভাবে এক সপ্তাহ পর্যন্ত আগুন জ্বলছিল। তো নমরুদ তার এক মেয়ের অনুরোধে বলে, আব্বা আমি একটু দেখবো। দেখবে কি, একটা আশা পুড়ে ছাই হয়ে গেছে। তাকাই দেখি যে না, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে উলঙ্গ করে ফেলানো হয়েছে, অথচ সে জান্নাতি পোশাক পরে হাওয়ার ফেরেশতা তার সাথে বসা, গল্প গুজব করছে আনন্দে। তখন নমরুদ অবাক হয়ে গেল। নমরুদ দেখেই বলে, নেমার রব রব ইব্রাহিম, ইব্রাহিমের রব হচ্ছে সবচাইতে সুন্দর রব, উত্তম রব। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে, ইব্রাহিম তোমার ওখানে কোনো কষ্ট আছে? যে না। তুমি বের হয়ে আসতে পারো? হ্যাঁ পারি। তা তুমি বের হয়ে আসো। এখন ওই যে নমরুদ তাকে আগুনে ঢুকাইছে সেই কিন্তু আদেশ দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে নিয়ে আসে। আসার পরে নমরুদ বলে যে, তোমার রব উত্তম রব, আমি তোমার জন্য, তোমার রবের জন্য আমি 400 গরু কোরবানি করবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে, তুমি তোমার এই দিন ত্যাগ না করা পর্যন্ত তোমার কোরবানি আল্লাহ কবুল করবে না। আমার দিনে আসো, তখন কোরবানি কবুল হবে। নমরুদ বলে যে, আমি আসবো না, তাহলে আমার রাজত্ব থাকবে না, এই জন্য আমি আসবো না। কথা বলতে পারছেন? তা আমাদের কোরবানি কবুল হওয়ার জন্য আগে দিনের মধ্যে আসতে হবে, তারপর কোরবানি। কথা বলতে পারছেন? লাখ লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিব, কিন্তু আগে আমি আল্লাহর দিনের সীমানায় আছি কিনা এটা দেখতে হবে। সীমানার বাইরে থেকে কোরবানি দিলে কাজ হবে না। সুবহানাল্লাহ, কি আশ্চর্য ঘটনা! এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন। অকাল ইন্নী যাহিবুন রাব্বি সাইহাদিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি রবের দিকে রুজু হব, রবের দিকে অগ্রসর হব, নিশ্চয়ই আমার রব আমাকে সরল পথ দেখাবেন। রব্বে হাবলি মিনাস সালিহিন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী তো বিবি সারা, তিনি হলেন তার চাচাতো বোন। ইব্রাহিম আলাইহিস সালামের চাচার নাম ছিল হারান, আর ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম হারান। এই হারানের কন্যা সারা, এর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে হয়। তিনি মুমেনা ছিলেন। তো আল্লাহর কাছে দোয়া করলেন যে, আল্লাহ আপনি আমাকে শুভ সন্তান দান করেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু নবে গোলামিন হালিম, তাকে আমি ধৈর্যশীল একটি সন্তানের সুসংবাদ দিলাম। মানে পেশেন্ট, ধৈর্যশীল, অতি ধৈর্যশীল সন্তান, হালিম। এ হলো ইসমাইল আলাইহিস সালাম। যে ইব্রাহিম আলাইহিস সালামের 100 বছর পার হয়ে যাওয়ার পরে, মানে 103 বছরে সম্ভবত তিনি ইসমাইল আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 103 বছর, আর বিবি সারার বয়স 100 কাছাকাছি। তো এই সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে মক্কা অঞ্চলে নির্বাসন দেওয়া হয়েছে, মা সহ এই ঘটনা আপনারা জানেন। এবং এই সন্তান এবং মা এদের উসিলায় নূহ আলাইহিস সালামের বন্যার পর থেকে যে মক্কা অঞ্চল অনাবাদ ছিল সেটা আবাদ হলো এর মাধ্যমে। এটা বিরাট ইতিহাস। ফালাম্মা বালাগা মা উসায়া, অতঃপর যখন এই সন্তান তার সাথে চলাফেরা করতে শিখল, বাবার সাথে এখন যেতে পারে কোথাও, এতটুকু বয়স, মানে 12-13 বছর বয়স, বাবার সাথে এখন চলাফেরা করতে সক্ষম। কলা ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন্নী আরাফিল মানামে আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, বলো তোমার কি মতামত। এখানে ইব্রাহিম আলাইহিস সম্পর্কে অনেক উলামায়ে কেরাম বলে থাকেন যে ছেলেকে
মানে বা তার স্ত্রী মা হাজেরাকে বলা হয়েছে যে আমরা পারিবারিক কোনো কাজে যাব, বা ইব্রাহিম আলাইহিস মানে মা হাজেরাকে বা ইসমাইলের সত্য কথা বলেননি, কিন্তু এটা নয়। ইব্রাহিম আলাইহিস জীবনে 3টা মিথ্যা কথার প্রমাণ পাওয়া যায়, কিন্তু এইটা না। এখানে তিনি যেটা কোরআন আছে এটাই সত্য। তিনি স্বপ্ন দেখেছেন ইয়ামুত তারবিয়া, এই 7 তারিখ হলো ইয়ামুত তারবিয়া, স্বপ্ন দেখার প্রথম দিন। এরপরে দ্বিতীয় রাত্রেও তিনি 8 তারিখে স্বপ্ন দেখেন যে তিনি ছেলেকে কোরবানি করছেন। তৃতীয় রাতে 9 তারিখে স্বপ্ন দেখে তিনি নিশ্চিত হন যে আমি ছেলেকে জবাই করার জন্য আল্লাহ বলছেন। তো এই প্রথম স্বপ্ন থেকে 100 উট কোরবানি করার ইতিহাস, বর্ণনা ইতিহাস আছে, এগুলি কেতাবে আছে, বিভিন্ন তাফসির আছে, আলেমরা বলেন, কিন্তু এটা কোরআনের সাথে মিলছে না। আর এগুলো নিয়ে আপনারা অত বাড়াবাড়ি না করলেও চলবে। বিষয়টা হলো কোরবানির আদেশটা ঠিক। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে 8 তারিখ স্বপ্ন দেখছে, 7 তারিখ ইয়ামুত তারবিয়া, মানে জিলহজ মাসের 7 তারিখ। তো এভাবে 9 তারিখ হলো ইয়ামুল আরাফা। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরে তিনি সন্তানের কাছে আসেন। আসার পরে তাকে নিয়ে তিনি প্রস্তুতি নিয়ে মিনার দিকে অগ্রসর হন এবং প্রতিমধ্যে তাকে বলেন যে ছেলে, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। আমি ঘুমের মধ্যে এই স্বপ্নে দেখছি, আন্নি আজভাউকা, নিশ্চয়ই আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, এখন তুমি বলো তোমার মতামত কি। এটা সরাসরি ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন। কলা ইয়াবাতে ফাল মা তুমার, তিনি বললেন হে পিতা, আপনি করুন যা আপনাকে আদেশ দেওয়া হয়েছে। আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে এটা আপনি করুন। সাতাজুদ্দিন ইনশাল্লাহ মিনা সাবিরিন, অচিরেই আপনি ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। এটা ওই কচি বাচ্চা যে কেবল বাবার সাথে হাঁটাচলা শিখেছে, এটা সে বলে দেন। এ হল ইসমাইল আলাইহিস সালাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। এই বংশ থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আমরা বনি ইসমাইল,